ও ভাই রে ভাই, বাংলাদেশে অপরূপ সৌন্দর্য নীলাভূমি, সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। এই সাদা পাথরকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং কি কথা বেড়ে আসলো। সিলেটের সাদা পাথর আমরা লুটপাট করে খাচ্ছি, লুটপাট করে নিয়ে যাচ্ছি, কের বাড়িঘর সাজাচ্ছি, কেউ আবার বিক্রি করে দিচ্ছি। আপনি আর আমি যদি এই সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাট করে খেয়ে ফেলাই, তাহলে পর্যটকরা আপনারা যে কোন জায়গায় যেয়ে ঘুরবো? একটা দর্শনীয় স্থান, সেখানে আমরা কি কারণে এই কাজগুলা করতেছি? সিলেট সাদা পাথরগুলা নিয়ে যাচ্ছি। সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথরের জন্য বিখ্যাত। তাই যদি আমরা লুটপাট করে নিয়ে যাই, তাহলে সেই দর্শনীয় স্থানে কি আমরা যে ঘুরবো? বা দেশ বিদেশ থেকে লোকজন আইসা কি ঘুরবো? কোনোদিন সম্ভব? এগুলো লুটপাট করে নিয়ে কি হবে? আপনি বাড়িঘর সাজালেন, না হয়তো আপনি বিক্রি করে দিলেন, কটা টাকা পাইলেন, কিন্তু একটা দর্শনীয় স্থান থাকলে ওই জায়গার দেশের সুনাম হয়, এবং কি বিদেশ থেকে লোকজন আসে দেখার জন্য, এবং কি ওই এলাকার সুনাম হয় যে ওইখানে একটা দর্শনীয় স্থান আছে, আমরা ঘুরে আসি। এই দেশে সাদা পাথর নেওয়ার কারণে কি হলো? সাদা পাথর নেওয়ার কারণে কি হলো? একটা দর্শনীয় স্থান নষ্ট হয়ে গেল, এবং কি যেখানে হাজার হাজার পর্যটক যে ঘুরতো, কি ছবি তুলতো, সবার সাথে সাদা পাথরের গল্প করত, সেই স্থানগুলো এখন নষ্ট হয়ে গেল। এখন উড়া দিয়া, মাড়ি দিয়া এগুলা দেখা যাচ্ছে যে কোনো একটা পাথর নাই, শুধু মাটিগুলা দেখা যাচ্ছে। পাথর একদম খুইদ্দা লয়ে আইছি এর থেকে। যাই হোক, যারা এগুলা নিয়েছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।